নমস্কার বন্ধুরা, পিঙ্কিস রোমান ট্যুর ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো চলেছি আর একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে। তো কোথায় যাচ্ছি সবই আপনাদের জানাবো এক এক করে। তো এই দেখুন, আমার সব গোছগাছ হয়ে গেছে। এই যে সব গোছগাছ হয়ে গেছে, নিয়ে নিয়েছি। আগামীকাল সকালবেলায় আমাদের ভোর 6টার সময় ট্রেন আছে। তো পরপর দেখাতে থাকবো, সঙ্গে থাকবেন স্কিপ না করে। তো চলুন দেখতে থাকি। তো বন্ধুরা, আমাদের উবের এসে গেছে, আমরা সবাই উঠে পড়েছি লাগেজ নিয়ে। বাড়ির সামনে থেকেই একদম উঠে পড়লাম। তো এখন আমরা রওনা দিয়েছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। তো স্টেশনে গিয়ে তোমাদের সব কিছু দেখাবো। ওখান থেকেই আমাদের ট্রেন রয়েছে পুরী যাওয়ার। তো সবাই সঙ্গে থাকবেন, স্কিপ না করে পুরো ভিডিওটা সঙ্গে থাকবেন, অনুরোধ রইল। আপনাদের একটু ভালোবাসা আমার ভিডিও করার উৎসাহ আরও দ্বিগুণ হয়ে যাবে। সবাই খুব ভালো থাকবেন। তো রওনা দিয়েছি স্টেশনের উদ্দেশ্যে। খুব ভালো লাগছিল সকালবেলাটা এরকম হাওয়া খেতে খেতে, একটা যেন অন্যরকম অনুভূতি। খুব সুন্দর। আর হাওড়া স্টেশনের চারপাশটা বেশ খুব সুন্দর মতন গাছপালা দিয়ে সাজিয়েছে, এতটাই ভালো লাগছিল। তো আমরা প্রায় কাছাকাছি এসে গেছি স্টেশনের। একটু পরেই ঢুকে যাব স্টেশনের দিকে। এই যে দেখতে পাচ্ছেন দূর থেকে, একদম এটা স্টেশনের বাইরের দিকেই রয়েছে। খুব সুন্দর সাজানো গোছানো, এখন পরিষ্কার। খুবই ভালো লাগে এই দিকটা আসলে, স্টেশনের দিকটা আসলে। তো কারা কারা হাওড়া স্টেশনে এইভাবে এসেছো সকালবেলায় অবশ্যই জানিও কিন্তু কমেন্টে। এই দেখুন দূর থেকে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। আমাদের গাড়ি এখানেই নামিয়ে দিল, কারণ এর আগে দেখতেই পাচ্ছেন অনেকটা ট্রাফিক জ্যাম রয়েছে। মানে গাড়ি সব দাঁড়িয়ে রয়েছে, আগের গাড়িগুলো যেতে পারছে না। তো আমরা এখানে নেমে লাগেজ নিয়ে নেমে পড়লাম। একটু লাগেজ নিয়ে এই যে আমার কর্তামশাই আগে যাচ্ছে, গিয়ে আমরা স্টেশনের ভেতরের দিকে ঢুকবো। এই হচ্ছে হাওড়া স্টেশনের বাইরে। আর বাইরের দৃশ্যটা এতটাই সুন্দর, খুব সুন্দর একটা বড় পতাকা উঠছে। সকালবেলা দৃশ্যটা খুবই ভালো লাগছে দেখে। তো আমরা এগিয়ে চললাম লাগেজ নিয়ে স্টেশনের ভেতরের দিকে। স্টেশনের দুপাশে কত সুন্দর খাবারের দোকান রয়েছে দেখুন, খুব ভালো লাগছে দেখে। আর আমরা চলেছি যে কোথায় আমাদের ট্রেনটা রয়েছে সেইটা দেখার জন্য। তো এগিয়ে যাচ্ছি আমরা সামনের দিকে, যেখানে ট্রেন আমাদের দাঁড়িয়ে থাকবে। তো যদিও একটু দেরি ছিল, তো আমরা লাগেজ নিয়ে সেই প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছি সবাই। এই দেখতে পাচ্ছেন রাস্তার, এখনো ট্রেন আমাদের প্ল্যাটফর্মে দেয়নি। তো আমরা এগিয়ে যাচ্ছি, ওই জন্যে আমরা যাব বন্দে ভারতে করে আজকে ট্রেনে সফরটা করব। ওই জন্যে এগিয়ে যাচ্ছি। এখনো প্ল্যাটফর্মে ট্রেন, এই যে এসে গেছে ট্রেন, বলতে বলতেই এসে গেছে, ট্রেনটা দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে। তো আমরা ঢুকে গেলাম ওই জন্যে। আর খুব ভালো লাগছে, বন্দে ভারতে করে পুরী যাব, একটা আলাদাই আনন্দ। এই দেখুন কি সুন্দর লাগছে না? তো যাই হোক, আমার এটা বন্দে ভারতে প্রথম জার্নি। এর আগে অন্য জায়গায় গেছিলাম, তো এখানে পুরীতে প্রথম বন্দে ভারতে করে জার্নি করছি। তো খুব ভালো লাগছে, একটা অন্যরকম আনন্দ লাগছে। এবার এগিয়ে যাচ্ছি আমি সামনের দিকে। আমার কর্তামশাই লাগেজ নিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের কোন রুমটা, কামরাটা রয়েছে দেখার জন্য। তো বন্ধুরা, আমরা আমাদের কামরায় এসে পৌঁছে গেছি। তো সোজা ঢুকে গেলাম একদম যেখানে আমাদের সিটটা রয়েছে। আমাদের সিটটা রয়েছে এই উঠেই একদম পেছন দিকে, এই সামনেই মানে। তো যাই হোক, ট্রেন ছাড়তে দেরি ছিল, তাই আমরা একটু নেমে পড়লাম। নেমে পড়ে কর্তামশাই আমি দুজনে মিলে একটু ভিডিও ফটো তুলে নিলাম বন্দে ভারতের জার্নির সঙ্গে। তো সুন্দর পরিবেশ একটা। তো বন্ধুরা, আমরা ট্রেনে উঠে পড়লাম, কারণ ট্রেনটা ছাড়ার সময় হয়ে গেছিলো। তো এখানে দেখতে পাচ্ছেন একটা স্ট্যান্ড রয়েছে, আর এই যে ভেতরের পোর্শনটা। তো সবাই লাগেজ সবাই ঠিক করছে, রাখছে। তো আমাদের যেহেতু সিটটা একদমই ছিল বাথরুমের কাছাকাছি, মানে ডোরের কাছাকাছি। তো এই যে এখানে স্ট্যান্ড রয়েছে, স্ট্যান্ডটা এখানে রয়েছে খাবার দাবার দেওয়ার জন্যে। আর আমাদের প্রথমেই দিয়ে গেছে দুটো জলের বোতল দুজন। এখানে এই যে জল রাখার স্ট্যান্ড রয়েছে নিচে, আর পাদানি রয়েছে। তো এই ভেতরের পোর্শনটা কীভাবে রয়েছে সেটাই আপনাদের সামনে একটু তুলে ধরছি। আর অপোজিটে রয়েছে আমার ছেলে, হাজব্যান্ড, আর আমি আর আমার মেয়ে পাশাপাশি বসেছিলাম। তো এখানে প্রথমেই দিয়ে গেল দুটো জলের বোতল, আর তারপর দিয়ে যাবে সকালে চা। এই স্ট্যান্ডে রেখে দিলাম জলের বোতলটা।
এবারে আসবে চা। তো পরপর কি আসছে সবই আপনাদের সামনে তুলে ধরবো। এই যে প্রথমেই দিয়ে গেল একটা ট্রেতে করে, যেটা চা বিস্কিট সব আছে। চা গুলে খেতে হবে। এই যে চায়ের একদম ইনস্ট্যান্ট চা তৈরি করা রয়েছে, জাস্ট গরম জল দেবে, গুলে খেতে হবে। তো সেই রকমই একটা। তারপর দিয়ে গেল প্রথমেই খবরের পেপার, যারা যে ভাষায় মানে নিতে ইচ্ছুক সেই ভাষার পেপার দিয়ে যাচ্ছে সবাইকে। তো আমরা বাংলা পেপারটাই নিলাম, কারণ যেটা আমাদের সুবিধে। আর দিয়ে গেল তারপর জলের বোতল আর চায়ের যে সব সামগ্রী ছিল সেই সব। তো দেখতে দেখতে ট্রেনটাও ছেড়ে দিয়েছে। বাইরের দৃশ্যটা এতটাই অপূর্ব লাগছে সকালবেলায়, মানে বলার নয়, এক কথায় মানে অসাধারণ অপূর্ব সুন্দর একটা জার্নি হতে চলেছে আমাদের। তো খুব ভালো লাগছিল, কারণ দিনের বেলায় পুরী আমরা সাধারণত রাতেই ট্রাভেল করেছি এতদিন পুরীতে যাওয়ার জন্য বাসে করে, কিন্তু ট্রেনে করে এই প্রথমবার দিনের বেলায় পুরী যাওয়ার একটা অন্যরকম আলাদাই আনন্দ। খুবই ভালো লাগছে। তো বাইরের পুরো দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরছি ওই জন্যে যে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। যে বলতে বলতে এখানে চলে এলো গরম জল। তো গরম জলে আমি চাটা এবারে গুলে নেব। কেমন লাগছে চাটা? কেমন লাগছে? অল্পটাই ঢেলে দেখলাম। বন্ধুরা আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। তো এটা রয়েছে ননভেজ আর এটা রয়েছে ভেজ। ভেজে কী আছে একবার দেখা। এখানে কী ছিল, এটা ব্রেড রয়েছে, এখানে রয়েছে দু পিস ব্রেড। এখানে রয়েছে ভেজিটেবল ফিঙ্গার আর কিছু স্ন্যাক্স, এই কী বলে এটাকে, ফ্রেঞ্চ ফ্রাই কর্ন, দুটো কাটলেট, ভেজ কাটলেট, দুটো ভেজ কাটলেট, ফ্রেঞ্চ ফ্রাই, কর্ন। আর এখানে দিয়েছে কেক আর কেচাপ, বাটার, একটা জ্যাম। এই হচ্ছে ভেজ দিয়েছে এটা। আর এটা হচ্ছে ননভেজ। ননভেজে কী দিয়েছে আপনাদের একটু দেখাবো খুলে। তো
তো ননভেজে তো এখানে দেখতেই পাচ্ছেন, এখানে কেক আছে, এখানে বাটার, জ্যাম, কেচাপ, আর এটা সল্ট দিয়েছে যদি প্রয়োজন হয়। আর এখানে দিয়েছে ননভেজে দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাই, কর্ন আর ডিম এগ ফ্রাই, ওই হলো এগ ফ্রাই। আর এখানে দিয়েছে এখানেও দুটো ব্রেড দিয়েছে, এই যে দেখা যাচ্ছে। তো খেয়ে বলবো কেমন খাবারটা, ব্রেকফাস্টের খাবারটা কেমন লাগলো অবশ্যই জানাবো, আপনাদের সঙ্গে থাকবেন। जैम के डिब्बे ওদিকে খাচ্ছে কর্তামশাই। আমার কাছেও জ্যাম লাগবে। আর এক কাপ চা নিয়ে নিলাম, চাটা এদের খুবই ভালো লেগেছিল। না অসাধারণ দৃশ্য বন্ধুরা, দেখুন। ওহ, কি দারুণ! দূরে ওই পাহাড় দেখা যায়। অসাধারণ ভিউ বন্ধুরা, কেমন লাগছে অবশ্যই জানিয়ে কিন্তু কমেন্টে। দারুণ সুন্দর একটা দেখো শুধু। কত বড় একটা পাহাড়, চারিদিক ধুধু মাঠ।
বন্ধুরা আরো একবার চা এসে গেছে, আর একবার চা খাচ্ছি। ভালোই লাগছে যে চাটা বানিয়েছে, খুব সুন্দর হয়েছে চাটা। তো আর একবার দারুণ হয়েছে চাটা। আদা দেওয়া চা ভালোই লাগছে। এটা 15 টাকা নিল। আমার পেছনেই রয়েছে এই যে বোর্ড, এখানে সব কিছু বলে দিচ্ছে, কোথায় যা যা স্টেশন আসছে সেগুলো বলে দিচ্ছে। এই যে এটা আদা আদা চা, আদা আদা চা। বাইরের ভিউ দেখতে দেখতে তো বন্ধুরা আমাদের দুপুরের খাবার চলে এসছে। তো দুপুরের খাবারে আমারটা আছে ননভেজ আর আমার মেয়ে নিয়েছে ভেজ। তো দুটোই খুলে দেখাবো কি কি দিয়েছে, আর খেয়ে টেস্ট করেও বলবো তোমাদের। আর তো এখানে দেখছি দই দিয়েছে, এটা দিয়েছে রুটি, এখানে দিয়েছে রুটি, পরোটা, ওয়াও পরোটা দিয়েছে, গরম গরম পরোটা। আর এখানে একটা আলুর সবজি দিয়েছে, আলু মিক্স ভেজ দিয়েছে। আলু নিয়ে দেয় না, এখানে ভাত দেখা যাচ্ছে সামনে ধর। এখানে দিয়েছে ভাত, থাক আমি তোরটা করবি যখন তো। এখানে দিয়েছে ডাল, চামচ তো দেখছি না, সেটা তো সাইডে আছে, ও দেখতে পাচ্ছি না আমি চামচটা। আর বাবা গো, এখানে দিয়েছে চিকেন, 2 পিস চিকেন। তো টেস্ট করে বলবো কেমন হয়েছে। এতটা করে এখানে ভেজ দিয়েছে, ভেজেও পরোটা দিয়েছে, পরোটা ভাত দইটা একই থাকবে। আর এখানে বোধহয় মিক্স ভেজই হবে, দেখবে হ্যাঁ একই দিয়েছে, যা শুধু নন ভেজে চিকেন আর ভেজের মধ্যে পনির দিয়েছে, একই খাবার বাকি। ঠিক আছে বন্ধুরা, খেয়ে বলছি কেমন হয়েছে। তো বন্ধুরা মিক্স ভেজ যেটা আছে, ভেজের মধ্যে যেটা দিয়েছিল এটা ক্যাপসিকাম আছে, মটর আছে, আলু আছে। আর নন ভেজে যেটা দিয়েছে গাজর, মটর, ক্যাপসিকাম, আলু। কিন্তু এটা খুব একটা ভালো লাগছে না খেতে, এটা তবু খাওয়া যাচ্ছে, এটা নুন বেশি হয়ে গেছে। তো আলু রুটিটা খেয়ে নিচ্ছি। ডালটা টেস্ট করবো, ঠিক আছে ডালটা ঠিক আছে। আর এখানে রয়েছে চিকেনের গ্রেভিটা, একটু খেয়ে দেখবো। ঠিক আছে, চিকেন ডাল ঠিক আছে, শুধু ভাজাটা একটু নুনটা বেশি হয়ে গেছে। খাবার মোটামুটি ঠিকই আছে। খাওয়া শুরু করে দিয়েছে। খাক খেয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে আবার কথা হবে। বন্ধুরা আমরা ফাইনালি পুরীতে পৌঁছে গেলাম। তো ভিড়টা দেখুন খালি,
কত ভিড়, এই গরমেও এত ভিড় এখনো। তো স্টেশন থেকে আমরা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। এই বন্দে ভারত করে আমরা এখন পৌঁছালাম। পুরো একটাতে আমাদের ট্রেন এখানে থেমেছে এসে। এখন আমরা স্টেশন থেকে বাইরের দিকে যাচ্ছি। বন্ধুরা, আমরা এখন অটোতে চেপে গেছি। অটো না, এটা টোটো, সরি, এটা টোটো। টোটোয় করে এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলে। তো কি হোটেল, কোথায় নিয়েছি না গিয়ে দেখাবো আপনাদের সবকিছু। তো এখন আমরা যাব সমুদ্রের পাশ থেকে সব দেখাতে দেখাতে, চলুন দেখতে থাকি। এইখান থেকে একটা রাস্তা রয়েছে, চৈতন্য মহাপ্রভু, এখান থেকেও যাওয়া যায়। আচ্ছা, আমরা এখন এই সমুদ্রের সাইড দিয়ে যাচ্ছি। ও রাস্তা দেখো, রাস্তার উপরে দোকানগুলো সব নিচে করে দিয়েছে। আগে নতুন করে আবার সাজিয়েছে এটা। আগে রাস্তার এইরকম উপর দিকে সব দোকানপাট ছিল, এখন যেটা নেই, এখন সব সরিয়ে দিয়েছে। বাহ, খুব সুন্দর সাজিয়েছে সব দোকান। দেখো উপরে সব দোকানগুলো ছিল না, এখন আর নেই। এটা হচ্ছে স্বর্গদ্বার। এটা চুল্লি, এটা স্বর্গদ্বার। এখান পাশ দিয়ে আমরা যাচ্ছি। আমরা যাবো লাইট হাউসের দিকে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে সব রকম ভিডিও আপনাদের সামনে সবার আগে পৌঁছে যায়। তো পরের পর্বে আমরা পুরীতে গিয়ে কী করলাম, কটা